আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী হতে একটি চমকপ্রদ ঘটনা বর্ণনা করব। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী ও রাসূল। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। একদা একজন নারী এবং পুরুষ মুসা আলাইহিস সালামের দরবারে আসলেন। তারা বললেন যে তাদের কোনো সন্তান হয় না। নারীটি বললেন, অনেক ডাক্তার, কবিরাজ, বৈদ্য, অনেক চিকিৎসককে দেখিয়েছেন, কিন্তু কেউ কোনো সমস্যার সমাধান দিতে পারে না, অর্থাৎ তাদের কোনো সন্তান হয় না। মুসা আলাইহিস সালামের কাছে সেই নারী বললেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে অবশ্যই সন্তান হবে, অথবা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন কেন আমার সন্তান হয় না। মুসা আলাইহিস সালাম তারপর তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, হে দুনিয়ার মালিক, কেন আপনি ওই মহিলার কোনো সন্তান দান করেননি? তখন আল্লাহ তাআলা বললেন, ওই মহিলার কখনো সন্তান হবে না, ওই মহিলা কখনো সন্তান সুখ লাভ করতে পারবে না। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন এবং ওই মহিলার বাসায় গেলেন। ওই মহিলাকে বললেন, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কখনো মা হতে পারবেন না, আপনার কখনো সন্তান হবে না। তখন ওই মহিলা মুসা আলাইহিস সালামকে বললেন, তাহলে আমার স্বামীকে যদি আমি আরো বিবাহ করাই, তাহলে কি আমার স্বামীর কি সন্তান হবে? তাহলে আমি আমার স্বামীকে আবার বিবাহ দেব। এই কথাটা আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আসেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আবার তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওই মহিলা যদি তার স্বামীকে আবার বিবাহ দেয়, তাহলে কি ওই মহিলার সন্তান হবে কিনা, অর্থাৎ তার স্বামীর কি অন্য পক্ষের সন্তান হবে কিনা। আল্লাহ তাআলা বললেন, ওই মহিলার স্বামীকে যদি হাজারো বিবাহ দেওয়া হয় তাহলেও কোনো সন্তান হবে না। ওই মহিলা খুবই বিচলিত হলেন এবং কান্না করতে করতে দুঃখ ভরা মন নিয়ে বাসায় চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, প্রায় কয়েক বছর হয়ে গেল। এক সময় ওই মহিলার কোল আলোকিত করে 3টি ফুটফুটে সন্তান জন্ম নিল। এলাকাবাসী খুবই অবাক হয়ে গেল, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ও রাসূল। এলাকাবাসী জানতো যে ওই মহিলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল যে ওই মহিলার কোনো বাচ্চা হবে কিনা, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তার কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। যেই কারণে এলাকাবাসী অনেকে মুসা আলাইহিস সালামকে অবিশ্বাস করতে লাগলেন। তারা বলতে লাগলেন, মুসা এবং তার আল্লাহ মিথ্যা। মুসা এবং তার আল্লাহকে অবিশ্বাস করতে তারা লাগলেন। তখন মুসা আলাইহিস সালাম ওই মহিলার বাসায় গেলেন, ওই মহিলার সাথে কথা বললেন। ওই মহিলার সাথে কথা বলেন এবং দেখলেন ওই মহিলার সত্যি খুব সুন্দর 3টি চমকপ্রদ বাচ্চা জন্ম হয়েছে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, হে জমিনের মালিক, আপনি তো বলেছিলেন ওই মহিলার কোনো বাচ্চা হবে না। আপনার কথায় আমি ওই মহিলাকে বলেছিলাম যে আপনার কোনো বাচ্চা হবে না, কিন্তু এখন ওই মহিলার কেন 3টি বাচ্চা, তার কোল আলোকিত? আপনি কেন আমাকে মিথ্যা বলেছিলেন? তখন আল্লাহ তাআলা বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দিব, তার আগে আমার মানুষের এক টুকরা মাংস খেতে ইচ্ছে করতেছে, আমার জন্য এক টুকরা মাংসের ব্যবস্থা করে দাও। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মাংস খাবে এই ভেবে একটি প্লেটে ছুরি এবং ঢালা নিয়ে অনেক লোককে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা মাংস খাবে, আপনি কি আল্লাহর জন্য মাংস দিতে পারবেন কিনা। অনেককে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ মুসা আলাইহিস সালামকে মাংস দিলেন না। তারপর পথিমধ্যে এক পাগলকে তিনি দেখতে পারলেন। পাগল তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, আল্লাহর পয়গম্বর, আপনি এত বিচলিত কেন? আপনার কি হয়েছে? তখন মুসা আলাইহিস সালাম ওই পাগলকে বললেন, অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, তারা এই সমস্যার সমাধান করতে পারে নাই। তুমি তো একটা পাগল, তুমি কিভাবে সমস্যার
সমাধান করবে। তখন সেই পাগল বললেন, আপনি আমাকে বলেই দেখতে পারেন, হইতেও পারে আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। তখন সেই পাগলকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছ থেকে মানুষের এক টুকরো মাংস খেতে চাইছে, তার জন্য আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, কেউ এক টুকরো মাংস দিতে রাজি ছিল না। তখন পাগল বলল, আমার মাংস আমি আল্লাহ তাআলাকে দিব, আপনি কি নিবেন? মুসা আলাইহিস সালাম ভাবতে লাগলো, হইতে পারে সে পাগল, কিন্তু সে তো মানুষই, তার মাংস অবশ্যই আল্লাহ তাআলা পছন্দ করবে। সেই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি পাগল হইতে পারো, কিন্তু তুমি তো আল্লাহরই বান্দা, অবশ্যই আল্লাহ তাআলা তোমার মাংস পছন্দ করবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে ছুরি আছে, তুমি এই ছুরি দিয়ে তোমার শরীরের মাংস কেটে আল্লাহ তাআলার জন্য দাও। ওই পাগল বলল, আমার ছুরি লাগবে না। পাগল নিজের হাত দিয়ে নিজের পায়ের নিচের মাংস, মানে নিজের রান থেকে মাংস খুলে আল্লাহ তাআলার জন্য থালায় দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম খুবই খুশি হলেন এবং দৌড়াতে দৌড়াতে তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ তাআলাকে ডেকে বললেন, হে আল্লাহ, তোমার জন্য মাংসের ব্যবস্থা করেছি, তোমার জন্য মাংস নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা বললেন, আমাকে মাংস কে দিয়েছে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিস্তারিত বললেন। আল্লাহ তাআলার কোনো কিছুই অজানা নাই, কিন্তু এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার শরীর, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার শরীরে তো মাংস ছিল, কিন্তু তুমি তোমার শরীরের মাংস কেন দিলে না? তোমার শরীরের মাংসই তো তুমি আমাকে দিতে পারতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার এটা মাথায় আসেনি, আমার এটা ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। তখন বললেন, তুমি তো আমাকে জিজ্ঞাসা করছিলে আমি কেন মিথ্যা কথা বলছি, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। ওই মহিলার ভাগ্যের সন্তান সুখ ছিল না, কিন্তু যেই পাগল আমার জন্য মাংসের ব্যবস্থা করে দিল নিজের শরীর থেকে একদা, সেই পাগল সেই মহিলার বাসায় গিয়ে ভিক্ষা চাইল, বলল খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। তখন সেই মহিলার কাছে 4টি রুটি ছিল, সেই রুটিগুলো সেই মহিলা সেই পাগলকে খাইয়ে দিল। পাগল রুটি খেয়ে তৃপ্ত হলো, খুবই খুশি হলো এবং আমার কাছে 2 হাত তুলে দোয়া করলো। যেই কারণে পাগল দোয়া করে আমার কাছে বলল, আমি যেন তাকে, সেই মহিলাকে একটি ফুটফুটে সুন্দর বাচ্চা দেই। কিন্তু আমি আল্লাহর কাছে সেই পাগলের দোয়া, সেই পাগলের হাত এতটাই পছন্দ হয়েছিল যে আমি তার দোয়া কবুল করে আমি তাকে, তার জন্য ওই মহিলাকে 1টি নয় 2টি নয় 3টি ফুটফুটে বাচ্চা আমি ওই মহিলাকে দেই। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার একজন পাগল, আল্লাহ তাআলার একজন বান্দা, তার দোয়ার বদৌলতেই সেই মহিলার বাচ্চা হলো। এই গল্প থেকে, এই ঘটনা থেকে এক্স্যাক্টলি আসলে ভাইয়া এটা কোনো গল্প নয়, এটা হলো প্রকৃতপক্ষে বাস্তব ঘটনা, যেটা মুসা আলাইহিস সালাম এর সাথে, মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলার ওলি যারা, আল্লাহ তাআলার বন্ধু যারা, আল্লাহ তাআলার পাগল যারা, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। ভিডিওটা লং করব না, ভিডিওটা দীর্ঘ করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই বঙ্গ টিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।